city streets, we began to feel the fire. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের মিস্ট্রিশা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর আজ একটা নতুন লুক নিয়ে এসেছি, ওয়েডিং সিরিজ নাম্বার 2 নিয়ে এসেছি। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল মিস্ট্রিশা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো ফার্স্ট দেখেছি আমি নাইকার একটা লোশন নিয়েছি। লোশনটা ফার্স্টে হাতের মধ্যে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু ঠান্ডার সিজন পড়ে গেছে, তো হাতগুলো একদম শুকনো হয়ে যায়, না শুকনো হয়ে যায়। তো তার জন্য আমি লাগিয়ে নিয়েছি, লোশনটা লাগিয়ে নিয়েছি। লোশনটা লাগানোর পর যেহেতু ফেসটাকে আমাদের মেকআপে করার আগে দিয়ে আমাদের ফেসটাকে রাখতে হয়, হাইড্রেট করতে হয়, তো তার জন্য আমরা ফেসের মধ্যে ফার্স্টে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার নিয়ে নিয়েছি, সিরাম নিয়ে নিয়েছি, তারপরে আমি ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। যেহেতু ময়শ্চারাইজারটা নেওয়ার কারণ হলো ঠান্ডা সিজন এসে পড়েছে, তো আমার এই ফেসটা বা আমার এইটা মেকআপ করার পর যাতে কোনো সাইড এফেক্ট না করে মেকআপটা সেট করে নিচ্ছি। যেহেতু আমরা যদি ফাউন্ডেশন লাগানোর পর আমরা আইব্রোটা সেট করি, তখন যদি আইব্রোটার মধ্যে কোনো ভুল মিস্টেক হয়ে যায়, তখন চান্স থাকে না যেটা ঠিক করা। তার জন্য আমি ফার্স্টে প্রাইমারটা ফাউন্ডেশনের আগে আইব্রোটা করে নিচ্ছি। আমি একটা ভিডিও থেকেই দেখেছি যে এভাবে করতে হয়, তাহলে কোনো অসুবিধাটা হয় না। তো আইব্রো সেট করার পর আইব্রোটা ব্রাশ দিয়ে কম করে নিয়ে তারপর আমি আইব্রোটা অ্যাপ্লাই করেছি। আইব্রোটা অ্যাপ্লাই করার পর কনসিলার দিয়ে আমি উপর পোর্শনটা আর নিচের পোর্শনটাকে ক্লিন শেপ দিয়ে নিয়েছি। ক্লিন শেপ দিলে তখন আইব্রোটা একদম ক্লিন লাগে, তার জন্য আমি ওইখানে আইব্রোটা ক্লিন করে আইব্রোটা সেট করে তারপর আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর যে কনসিলারটা ছিল, ও কনসিলারটা দিয়ে আমি হাইলাইট করছি ফেসটাকে। অলমোস্ট আমার হাইলাইট করা হয়ে গেছে, তো তোমরা পুরোটা দেখো। এটা হলো আমার নিউ প্রোডাক্ট, যেটা আমি ফ্লিপকার্টের থেকে পারচেস করেছি। ফ্লিপকার্টের থেকে এনেছি একদম কম রেটের মধ্যে। আমি অনেকগুলো আইশ্যাডোর পেয়ে গেছি, তো এটা অনেকটা ভালো লেগেছে। তো এতে আমি আইশ্যাডোগুলো দেখাচ্ছি আর লাগাচ্ছি। অনেকটা সুন্দর এসেছে আইশ্যাডোটা। তো অর্ডার করে দিয়েছিলাম আমি আইশ্যাডোটা অর্ডার করার পর তখন এসে পড়েছিল। তারপর আমি এটা লাগাতে পারিনি, তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি, প্রোডাক্টটা দেখেছি, তো কেমন লেগেছে বলো। আর আইশ্যাডোটা আমার অলমোস্ট হয়ে গেছে, ডান হয়ে গেছে। তো আইশ্যাডোটা কেমন হচ্ছে দেখো। তারপর আমি আইলাইনারটা নিয়ে ভালো মতন লাগিয়ে নিয়েছি। এত বেশি দিন তো আমরা পার্টি মেকআপ করছি, ওয়েডিং সিরিজ করছি, তো এত মেকআপের তো দরকার নেই। যেহেতু আমরা পার্টির যাচ্ছি, ওয়েডিংয়ের পার্টির যাচ্ছি, গ্রুম বা ব্রাইডের সাথে আমরা যাইনি, তো তার জন্য আমরা এত মেকআপ করার কোনো দরকার নেই। পার্টি মেকআপের সঙ্গে হালকা পাতলা মেকআপ করলে অলমোস্ট ডান। তো আমার সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্লাশটাও আমার লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো ব্লাশটা লাগানোর পর এখন আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরোটা সেট করে নিচ্ছি মেকআপটা। তো এই যে লাস্ট ফিনিশিং দিচ্ছি লিপস্টিকে। তো ফার্স্টে আমি লিপ লাইনার দিয়ে ভালো মতো লিপসটাকে করে নিয়ে পরে নিউড কালার দিয়ে দিয়েছি। দেখো কালারটা কেমন লাগছে, একদম নিউড হয়েছে কি না। তারপর আমি লিপসের উপরে একটু পাউডার কম্প্যাক্ট পাউডারটা দিয়ে লিপস্টিকটা সেট করে দিচ্ছি। যেহেতু যদি আমরা কোনো কিছু খাই, বিয়ে বাড়িতে গিয়ে তো আমরা খেতে হয়, তো যখন আমরা খাই তখন লিপস্টিকটা যাতে লেটে না যায়, তার জন্য। এই যে আমার ফাইনাল লুকটা দেখো কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন ভিডিও আসতে থাকবে, তো তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো। আর এই কমপ্লিট ভিডিও